যদি বলি সেক্ষেত্রে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে নির্বাপন যেটি সেটি বলা যাবে না, কারণ ভেতরে জাহাজ যেটি মেঘনা ট্রেডার যে জাহাজ, মেঘনা গ্রুপের একটি তেলবাহী জাহাজ, এই জাহাজটিতে মূলত 10,000 টন, আমরা যতটুকু জানতে পেরেছি, যদিও নির্ভরযোগ্য কেউ আমাদেরকে নিশ্চিত করেনি, 10,000 টন ভোজ্য তেল, অনেকটা বলতে গেলে পাম অয়েল, আমরা যতটুকু জানতে পেরেছি সে 10,000 টন ভোজ্য তেল করার পর অনেকটা 6 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতরে করার পর অনেকটা 6 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতরে যেহেতু দাহ্য পদার্থ ছিল, সে কারণে ভেতরে কোথাও আগুন রয়েছে কিনা সেই জায়গাটি দেখা হচ্ছে। আমরা একটু কথা বলবো কোস্টগার্ডের কর্মকর্তার সাথে। আপনার কতক্ষণের চেষ্টায় আর কতগুলো আপনাদের সরঞ্জাম ব্যবহার করতে হয়েছে আগুন নিয়ন্ত্রণে? ধন্যবাদ। আমরা বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ শ্যামল বাংলা এবং বাংলাদেশ কোস্টগার্ড টাগ প্রমত্ত নিয়ে ঘটনাস্থলে সকাল 7:25-এ নিউজ পাওয়ার পর থেকেই চলে এসেছি এবং আমাদের যত রকমের অগ্নি নির্বাপনী সরঞ্জাম রয়েছে তার মাধ্যমে আমরা অগ্নি নির্বাপনের কাজ করছি। এর মধ্যে ফায়ারের যে বড় যে ড্যামেজ বা রিস্ক যে অংশটা ছিল সেটা আমরা কভার করতে পেরেছি এবং অল্প সামান্য কিছু পরিমাণ আগুন এখনও রয়েছে, যেহেতু ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত। ওইটা খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। কোনো ধরনের নিখোঁজ বা কোনো কিছু? না, এখন পর্যন্ত কোনো রকম নিখোঁজ বা হতাহতের ঘটনা ঘটেনি। আমি ব্যক্তিগতভাবে জাহাজের ক্যাপ্টেনের সাথে কথা বলেছি। তারা বাংলাদেশি 22 জন ক্রু সহ তারা জাহাজটা চালাচ্ছিল। তো 22 জন ক্রু এর সবাই নিরাপদে রয়েছে এবং সবাই সুস্থ রয়েছে। ধন্যবাদ। আমরা শুনছিলেন আসলে 22 জন ক্রুই নিরাপদ রয়েছে, আর এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে নির্বাপনের কাজ চলছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, ইভেন মীর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে।